নমস্কার, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। রাধে রাধে। এখন ভাগবত পাঠ শুরু হবে। আসুন তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতারকন তদ প্রকাশংস চর্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রে জাতং সগণ রঘুনাথং বিদং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজনলম্বিত ভোজ কনকায় অবদাত সংকীর্তনৈকপিতর কমলতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয়ে বীর্যতা স্বগৃহত্যা করো ভ্রাতাদগ সিদ্ধান্ত সন্মনি নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণবং নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যান মই তার দাস সবার পদরেণ মরে পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরে ভজ বৃন্দাবন মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। সজনী 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 আমি কি হেরিন যম নার কোলে, আমি কি হেরিন যমনার কোলে। ব্রজকুল নন্দন হরিল আমার মন, ব্রজকুল নন্দন হরিল আমার মন। ত্রিভঙ্গ দাঁড়াই তরু মূলে, ত্রিভঙ্গ দাঁড়াই তরু মূলে। সজনী 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 আমি কি হেরিন যম নার কুলে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাম। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय राधे जय राधे जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे जय राधे जय राधे श्याम। राधे राधे। এখন ভাগবত পাঠ শুরু হবে, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ওম নমো ভাগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো সরস্বতী দেব্যয় নমঃ। जय राधे जय राधे जय राधे श्याम। राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे जय राधे जय राधे श्याम। राधे राधे। আজকের ভাগবতের 10ম অধ্যায়ের যশোদা শ্রীকৃষ্ণের কটিবন্ধন কথা বর্ণন। 10ম অধ্যায়ে যে অংশটি আলোচনা করা হবে সেই অংশটির নাম হলো যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের কটিবন্ধন কথা বর্ণন। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। এই রূপে নন্দ আর পূর্ণ যশোমতি, পুত্রভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে মতি। এর আগের অংশটুকু কিছু অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ এখন আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা একটু বড়, তো তাই 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, মোটামুটি সমাপ্ত হবে। যাই হোক, এখন আসুন আমরা শ্রবণ করি। এই রূপী নন্দ আর পূর্ণ যশোমতি, পুত্রভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে মতি। নন্দ ও যশোমতির মধ্যে শুদ্ধা ভক্তি ছিল। শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধা ভক্তি ছিল। শুদ্ধা ভক্তিতে শ্রীকৃষ্ণকে সাধন ভজন করিয়া নন্দ ও যশোমতী নারায়ণকে পুত্ররূপে পাইয়াছেন এবং যশোমতীকে
পূর্ণ বলা হইয়াছে, তার কারণ হইল মা যশোমতী তাঁর শুদ্ধা ভক্তির দ্বারা শ্রী হরিকে বা শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে উচ্চরূপে পাইয়াছেন। তাই এখানে মা যশোদাকে পূর্ণ যশোমতী বলা হইয়াছে। বহু ভাগ্য করিয়া বা পূর্ণ কর্মের ফলে মা যশোমতী শ্রীকৃষ্ণকে পাইয়াছেন। মা যশোমতী ছিলেন শুদ্ধা সত্যগুণে গুণান্বিতা, সৎ এবং ধীর স্থির ভদ্র ও নম্র প্রকৃতির গোপী ছিলেন, নম্র প্রকৃতির গোপী ছিলেন এবং সদা সর্বদাই শ্রীহরি বা নারায়ণের প্রতি মন পড়িয়া থাকিত। এক্ষণে অপূর্ব লীলা করহ শ্রবণ, কোন পোচ ভাবে কিবা করে নারায়ণ। এখানে সুখদেব ঋষি রাজা পরীক্ষিতকে বলিতেছেন, এইবার তুমি শ্রীহরির অপূর্ব লীলা কথা শ্রবণ করো। নারায়ণ পুনরায় উচ্চভাবে কি লীলা করিতেছেন তাহা তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। পূর্ণবতী যশোমতী পুত্রের মন, আপনি সেবেন পুত্রে করিয়া যতন। পূর্ণবতী যশোমতী সদা সর্বদাই পুত্রের প্রতি মন পড়িয়া আছে। মা যশোমতী তার পুত্রকে অতি যত্ন সহকারে সেবা করিতেছেন বা লালন পালন করিতেছেন, স্নেহ দিয়ে ও পরিপূর্ণ ভালোবাসা দিয়ে সেবা যত্ন করিতেছেন। রাধে রাধে। রাজারও সংসারী আছে দাস দাসে কত, সকলে গৃহ কার্যে সতত নিরত। নন্দরাজা গৃহে বা সংসারে প্রচুর দাস দাসী আছে, তাহারা সকলে গৃহকার্যে সদা সর্বদাই ব্যস্ত আছেন। একমাত্র রানী সেবে শ্রীকৃষ্ণ নন্দন, পুত্র সেবা ভিন্ন তার নাহি অন্য মন। নন্দ ও যশোমতীর গৃহে বা সংসারে প্রচুর দাস দাসী আছে, তাহারা সকলে গৃহকর্মে ব্যস্ত আছেন, কিন্তু একমাত্র মা যশোমতী শ্রীকৃষ্ণকে পুত্ররূপে সেবা করিতেছেন। পুত্রকে সেবা করা ছাড়া আর অন্য কোনো দিকে মন নেই। একমাত্র পুত্রকে সেবা করিবার দিকে তাঁর পুরো মনটা পড়ে আছে। একদিন যশোমতী দধি ভাণ্ড লয়ে, সন্মুখে চলিতে দেন দুগ্ধ চাপাই। একদিন মা যশোমতী দধি ভাণ্ড লইয়া সন্মুখে চুলিতে দুগ্ধ চাপাইয়া দেন। দধি ভাণ্ডে রজ্জু সহ দণ্ড লাগাইয়া, মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। রাধে রাধে। মা যশোমতী দধি ভাণ্ডে রজ্জু সহ দণ্ড লাগাইয়া শ্রীকৃষ্ণের লাগি দধি মন্থন করিলেন শ্রীকৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। কৃষ্ণ গুণগান গোপী করিতে মন্থন, ক্রমে গানে হইল তার স্ত্রীর প্রাণমন। মা যশোমতী শ্রীকৃষ্ণের সেবার লাগিয়া দধি মন্থন করিতেছিলেন। কৃষ্ণ নাম করিতে করিতে দধি মন্থন করিতেছেন। এত সুন্দর মধুর স্বরে বা সুরে কৃষ্ণ নাম করিতেছেন যে তাঁর মন প্রাণ হৃদয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে, স্থির হইয়া গিয়াছে। তাঁর দেহ মন প্রাণ
একেবারে আনন্দে ভরে গেছে। কৃষ্ণ ভোগ সেবা ভাবে মন্থন করিতে, কৃষ্ণ গুণগানে তারে ভাবিতে ভাবিতে। মা যশোমতী দধি মন্থন করিতেছেন কৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য বা সেবা দেওয়ার জন্য। তারে ভাবিতে ভাবিতে মানে কৃষ্ণকে ভাবিতে ভাবিতে কৃষ্ণ গুণগান বা কৃষ্ণ গুণানুকীর্তন করিতেছেন। অপূর্ব সমাধি তাঁর হইল উদয়, প্রেমিতে আকুল জ্ঞান বাহ্য নাহি রয়। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। মা যশোমতী কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য বা ভোগ দেওয়ার জন্য কৃষ্ণ নাম করিতে করিতে দধি মন্থন করিতেছিলেন। এমন সময় হঠাৎ এক অপূর্ব আশ্চর্যজনক দৃশ্য মা যশোমতীর মধ্যে দেখা গেল। তিনি মহাভাবে ভাবিত বা সমাধিস্থ হইয়া পড়িলেন ও প্রেমেতে আকুল হইয়া পড়িলেন, বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িলেন। দেহ মন প্রাণ একেবারে ধীর স্থির হইয়া পড়িল, একেবারে পাথরের মতো হইয়া গেছেন। বাহ্যিক কোনো জ্ঞান নেই, যাকে বলে অচৈতন্য অবস্থায় আছেন। রাধে রাধে। এত হেরি তবে সেই অন্তর্যামী হরি, শিশুরূপে দেখা দিতে জান তরাতরি। মা যশোমতীর এমতো অবস্থা দেখিয়া কি করলেন? হরি কি করলেন? অন্তর্যামী শ্রী হরি কি করলেন? শিশু রূপেতে তাড়াতাড়ি করিয়া মা যশোমতীকে দেখা দিতে গেলেন। তাড়াতাড়ি করিয়া মা যশোমতীকে দেখা দিতে গেলেন। দেবেন্দ্র মনেন্দ্র যার না পায় দর্শন, প্রেমেতে সহজে গোপী পাইল সে ধন। রাধে 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 রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। কত শত সহস্র মুনি ঋষি যোগীন্দ্র মনীন্দ্র দেবেন্দ্র কঠোর তপস্যা করিয়াও যার কিনা দর্শন পাননি, সেখানে মা যশোমতী তাঁর শুদ্ধ ভক্তির দ্বারা বা প্রেমের দ্বারা শ্রীহরিকে অতি সহজেই পাইলেন বা লাভ করিলেন। রাধে রাধে। গোপীর নিকটে গিয়ে দেখে নারায়ণ, একবারে প্রেমে গোপী আছে অচেতন। গোপীর নিকটে গিয়ে দেখে নারায়ণ, একবারে প্রেমে গোপী আছে অচেতন। এখানে গোপী বলিতে মা যশোমতীকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। নারায়ণ মা যশোমতীর নিকটে বা কাছে গিয়া দেখিলেন মা যশোমতী একেবারে প্রেমে অচৈতন্য হইয়া পড়িয়া আছেন, কোনো সাড়া শব্দ কিছুই নেই, একেবারে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িয়াছে। দেহ মন প্রাণ একেবারে ধীর স্থির হইয়া গেছে। হস্তেতে মন্থন করে মুখে হরিগান, হৃদয়ে প্রেমের পূজা মুদিত নয়ন। রাধে রাধে। মা যশোমতী শ্রীহরিকে সেবা দেওয়ার জন্য দুগ্ধ হস্তেতে করিয়া কি করছেন? হস্তেতে করিয়া দুগ্ধ মন্থন করিতেছেন ও মুখে শ্রীহরি নাম গুণানুকীর্তন করিতেছেন। যতই হরিনাম করিতেছেন ততই তাঁর হৃদয় একেবারে প্রেমেতে পরিপূর্ণ হইয়া গিয়াছে ও নয়ন দুটি মুদিত হইয়া গিয়াছে, মানে বন্ধ হইয়া গিয়াছে। একটা ভাবের ঘোরের মধ্যে আছেন, একটা ভাবের ঘোরের মধ্যে আছেন। যাই হোক,
এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। রাধে রাধে। বিশেষ সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন কোনো কষ্ট দুঃখ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তারের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। গোকুল নগর মাঝে কত কত নারী আছে, তাহি কেন না পড়িল বাধা, তাহি কেন না পড়িল বাধা, তাহি কেন না পড়িল বাধা। নিরমল নিরমল কোলখানি যতনে রেখেছি আমি, নিরমল কোলখানি যতনে রেখেছি আমি, মাসিকে